হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। একতরফা ভালোবাসা মুভিজ আর ওয়েব সিরিজেই ভালো লাগে। রিয়েল লাইফে একতরফা ভালোবাসা জিরো ভ্যালু। প্রতিটা সম্পর্কই একতরফা থাকে, পরে গিয়ে সেটা দুতরফা হয়ে যায়। শুধু যে তুমি তাকে দেখেই, তার অঙ্গি ভঙ্গি, তার হাসি দেখেই তাকে ভালোবেসে ফেলেছ, তুমি একাই মনে মনে ভালোবাসছো, এটাই শুধু একতরফা ভালোবাসা নয়। অনেক ভালোবাসা এরকমও আছে যেটা দুতরফা থেকে একতরফায় চলে আসে, যেখানে সামনের মানুষটা ইগনোর করা শুরু করে, যেখানে সম্পর্কের মধ্যে তুমি একাই এফোর্ট দাও, তুমি একাই সম্পর্ক চালিয়ে যাও। তোমার এটা মনে হয় যে আমি যদি সম্পর্কে কোনো কিছু না করি, আমি যদি সম্পর্কে কোনো এফোর্ট না লাগাই, তাহলে সম্পর্ক দুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। যেখানে সামনের মানুষটা কোনো এফোর্ট দেয় না সম্পর্কে, সামনের মানুষটা কোনো কেয়ার করে না, কোনো গুরুত্ব করে না, তার সম্পর্কের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, তো এটাও হচ্ছে এক ধরনের একতরফা ভালোবাসা। কিন্তু যেখানে যারা একাই ভালোবেসে যাচ্ছে, সামনের মানুষটাকে প্রপোজ করছে না। অনেকেই আবার এরকমও আছে যারা ফ্রেন্ড হিসেবে তার জীবনে আছে, ফ্রেন্ড হিসেবে তাকে একাই মনে মনে ভালোবেসে যাচ্ছে। আবার অনেকেই আছে যে তার হাসি দেখে, তার অঙ্গি ভঙ্গি দেখেই তাকে ভালোবেসে ফেললো, কিন্তু তাকে প্রপোজ করছে না। তো এরকম সম্পর্কের মধ্যে যারা রয়েছে, তারা সর্বপ্রথম তাকে প্রপোজ করে দাও। চাই তার অ্যান্সার হ্যাঁ হোক, চাই না হোক, তার অ্যান্সার যেটাই হোক না কেন সেটাকেই অ্যাকসেপ্ট করো আর জীবনে আনন্দে থাকো। অনেকেই আছে যে তাকে প্রপোজ করার পরে সে যদি না বলে দিচ্ছে, তো না বলে দিলে তার জীবন থেকে সরে যাও। অনেকে আছে যে সে না বলার পরেও তার পিছনে পড়ে থাকে, তার কাছে জোর জবরদস্তি করার চেষ্টা করে, জোর জার করে তার কাছ থেকে ভালোবাসা নেওয়ার চেষ্টা করে। তো জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তুমি তোমার মনের ফিলিংস শেয়ার করছো তার কাছে, কারণ তুমি তাকে ভালোবাসো, কিন্তু সে তোমাকে ভালোবাসে না, তার মনের মধ্যে তোমার জন্য কোনো ফিলিং নেই। সেই জন্য তোমার মনের কথাগুলো তার কাছে বিরক্তিকর মনে হবে, সে তোমার প্রতি বিরক্ত হবে। ঠিক আছে, তো যদি কেউ তোমাকে না বলে দিচ্ছে তোমার প্রপোজ করার পর, তখন তার জীবন থেকে সরে যাও। আর যদি কেউ তোমার প্রপোজ করার পরে তোমার কাছ থেকে সময় চাইছে, তখন তুমি সেখানে তার অপেক্ষা করতে পারো। ঠিক আছে, তো 6 মাস 1 বছর পর্যন্ত কারোর অপেক্ষা করো, 6 মাস 1 বছরের বেশি তার অপেক্ষা করাও যাবে না। ঠিক আছে, আর অনেকেই আছে তো যে না বলে দেওয়ার পরেও 6 মাস 1 বছর তার পিছনে নিজের জীবনই বরবাদ করছে। তো এরকম নিজের জীবনই বরবাদ করে কোনো লাভ নেই, কারণ ভালোবাসা দুদিক থেকেই হয়। ঠিক আছে, একদিক থেকে কখনো ভালোবাসা হয় না। তুমি একাই তার পিছনে পাগলের মতো ঘুরছো, তার পিছনে পাগলামি করছো, এটা কখনো ভালোবাসা না, এ সবই হচ্ছে অ্যাট্রাকশন। আজকে যদি তোমার সামনে তার থেকে একটা সুন্দর মেয়ে চলে আসে, তার থেকে একটা সুন্দর ছেলে চলে আসে, তখন তুমি দুদিনে আবার তাকে ভুলে যাবে, তাকে ভালোবাসা শুরু করবে। ঠিক আছে, কারণ যেহেতু তুমি একতরফাভাবে ভালোবেসে যাচ্ছ, কারণ তুমি তার কাছ থেকে কোনো কিছুই পাচ্ছ না। ভালোবাসার যে আনন্দ, সেটা কোনো কিছুই তুমি তার কাছ থেকে ফিল করতে পারছো না, তার কাছ থেকে তুমি পাচ্ছও না। যখনই অন্য কেউ তোমাকে ভালোবাসা দেবে, অন্য কেউ তোমাকে ভালোবাসার আনন্দ দেবে, তখন 2 মিনিটে তুমি তাকে ভুলে যাবে। ঠিক আছে, তো অপেক্ষায় থাকো, তুমি তার প্রতি যে ভালোবাসাটা দেখাচ্ছ, তাকে যে ভালোবাসাটা দিচ্ছ, তোমার জীবনেও এরকম কেউ আসবে যে তোমাকে অনেক ভালোবাসবে, যে তোমাকে অনেক ভালোবাসা দেবে, যে তোমার অনেক কেয়ার করবে। ঠিক আছে, পৃথিবীতে সবাইয়ের সবকে পছন্দ না, সবাই সবকে ভালোবাসতে পারে না। তুমি যাকে ভালোবাসছো তার মনে তোমার জন্য কোনো ফিলিং নেই, কিন্তু তোমাকে হয়তো যে ভালোবাসবে, যে ভালোবাসা দেবে, তার প্রতি তোমার মনে কোনো ফিলিং থাকবে না। ঠিক আছে, তখন তার ভালোবাসা হয়তো তুমি দেখতে পাবে না। তো অপেক্ষায় থাকো যে তোমাকে ভালোবাসা দেবে, যে তোমাকে ভালোবাসবে, তুমিও তাকে ভালোবাসবে, তুমিও তাকে ভালোবাসা দেবে, তখন তুমি তার কাছ থেকেও ভালোবাসা পাবে। এরকম আছে 6 মাস 1 বছর 2 বছর একতরফাভাবে ভালোবেসে যাচ্ছে, তার পিছনে নিজের জীবনই বরবাদ করে দিচ্ছে। তো এরকম নিজের জীবনই কারোর পিছনে বরবাদ করার কোনো মানেই হয় না, কারণ তোমারও একটা লাইফ আছে, তোমারও ভবিষ্যৎ আছে। নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করো। ঠিক আছে, নিজের লাইফ নিয়ে স্বপ্ন দেখো, নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করো। যখন তুমি নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করবে, স্বপ্ন দেখবে নিজের প্রতি, তখন এইরকম অনেক ভালোবাসা তোমার জীবনে আসবে। তোমাকে তখন ভালোবাসার পিছনে দৌড়াতে হবে না, ভালোবাসা তখন তোমার পিছনে দৌড়ানো শুরু করবে। তা না করে যদি সামনের মানুষটা না বলে দিচ্ছে, তারপরেও তুমি তার পিছনে পাগলের মতো দৌড়াচ্ছ, তার পিছনে একেবারে পাগল হয়ে গেছো অ্যাম্বুলেন্সের মতো, তার পিছনে হরেন বাজিয়ে বাজিয়ে চলছো, তো এগুলো পাগলামির কোনো মানেই হয় না। কারণ ভালোবাসা দুদিক থেকেই হয়, আর একটা সম্পর্ক মধুর সেখানেই হয় যখন দুদিক থেকেই এফোর্ট দেয়, দুদিক থেকেই দুজন দুজনকে ভালোবাসে। ঠিক আছে, একা যদি তুমি তাকে ভালোবাসো, একা যদি তুমি অ্যাম্বুলেন্সের মতো তার পিছনে দৌড়াও, তাহলে এটা কখনো ভালোবাসা না।
ঠিক আছে? তো এরকম ভালোবাসা থেকে বেরিয়ে চলে আসো। অপেক্ষায় থাকো, তোমার জীবনেও কেউ না কেউ আসবে যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে, অনেক তোমার কেয়ার করবে, অনেক তোমাকে ভালোবাসা দেবে। ঠিক আছে? যখন সে তোমাকে না বলে দিচ্ছে তখন তার জীবন থেকে পুরোপুরিভাবে সরে যাও। আর যারা ফ্রেন্ড হিসেবে তার জীবনে আছো তো তাকে প্রপোজ করো। সে যখন না বলে দিচ্ছে তখন তার জীবন থেকে পুরোপুরি সরে যাও, তার জীবনে আর ফ্রেন্ড হিসেবে থাকারও দরকার নেই। ঠিক আছে? তার তোমাকে দেখে হাসি, তার অঙ্গি ভঙ্গি এগুলো সব একটা নাটক ছিল, এগুলো নাটক ভেবে তাকে পুরো নিজের জীবন থেকে, মন থেকে পুরো মুছে দাও তাকে। মুছে দিয়ে নিজের জীবনে থাকো, অপেক্ষা করো। তোমার জীবনেও কেউ না কেউ আসবে যে তোমাকে অনেক ভালোবাসবে, অনেক ভালোবাসা দেবে। আর একতরফাভাবে ভালোবেসে একতরফাভাবে পাগলামি করে নিজের জীবনই বরবাদ করে কোনো লাভ হবে না। এতে তোমারই ক্ষতি হবে, সামনের মানুষটার কোনো কিছুই হবে না, কারণ তার মনে তোমাকে নিয়ে কোনো ফিলিংস নেই। ঠিক আছে? যদি সে তোমার সাথে ভালোভাবে ব্যবহার করছে, তোমার কাছ থেকে সময় চাইছে, তখন তুমি তার অপেক্ষায় থাকতে পারো। আর যদি সে তোমাকে পায়ের জুতা বলেও মনে করছে না, তো এরকম মানুষের পিছনে ছুটে কি করবে? এরকম মানুষের পিছনে ছুটা মানে নিজেরই লস, নিজেরই জীবনই বরবাদ। ঠিক আছে? তো এরকম মানুষের পিছনে দৌড়ানো বন্ধ করে দাও। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।